এই সবে কয় জিতেন্দ্রিয় সক্রিয় প্রতিভায় সক্রিয় তুমি কবি
ओ प्रभु तुम्हारा नाम है, ओ प्रभु तुम्हारा नाम है, प्रभु तुम्हार नाम है। ओ प्रभु तुम्हार नामे এই দুনয়নে অশ্রু ঝরে যেই তুমি আছো দয়াল আমার বড়
সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু ভালোবাসা আমরা পেলাম জীবনে এই জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে যাহার পাদ্য বাতাসে যার মঙ্গল বাদ্য যার মহিমা বিলায় সাজের তারা বাজে বাজরে মোর মধুর বাসী কুসুমে মোর অমল হাসি আমারই সন্ধানে বেকুলিত তটিনীর ঘুরো ধারা রবি শশী গ্রহ দলে আমার ইচ্ছাতে চলে আমি আমার করি ধ্যান আমি আমার নমস্য আমি সবার উপাস্য আমাদের ঈশাল বিশ্ব আমাদের ঈশেষ কল্যাণ আমাতে কর্মকাণ্ড আমাতে অনন্ত ব্রহ্মাণ্ড আমাতে অনন্ত দিভাবি ভাবনী অদ্য সভাবক্ষে সবার সমক্ষে দাঁড়াইয়ে এহেন বিরাট আমাকেই আমি নমস্কার করি যাক বন্দনার ভাব করে খান্ত সরিয়ে শ্রী রাধাকান্ত পাল্লার ভাব বৃত্তান্ত একান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শনিবারে চাই জানেন যত জ্ঞানী দলে আজকের যে আলোচনার মূলে প্রথম হলে ভুলক্রমে যদি ভুল কথা করি বর্ণন ভক্ত শ্রোতার আছে জানা কথা কহ মিথ্যা না সাধু গুরু কৃপা করে আমাকে করিবেন মার্জন যাক এ তত্ত্ব দিয়ে ছেড়ে যাবো এবার ভূমিকার পরে আমার শিরোনাম করিয়ে বর্জন এই নিখিল সরকার নাম দিয়ে বাদ করতে কবির রসাস্বাদ প্রেম প্রসাদ লাভ করতে ধরায় ঝালকাঠির নকুল দত্তর নাম ধরে দাঁড়াইয়ে সবার পরে তৎকালীন সময় পাগল রাজেন্দ্র সরকার এরা দুজনে কিন্তু করত মধুর কবি গান খুলে বলি সবার ঠাই সেই তত্ত্ব ধরে ধরে খুলে বলি আপনাদের গোচরে শ্রীমদ্ ভগবদ গীতা হতে কিছু আলোচনা জানবার জন্য আজকে পাগলের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই কারণ এই কথা সবার জানার হয় এই সত্য পরিচয় এই কবি কিশোর রাজেন্দ্র বাক্য সিদ্ধ মহাপুরুষ ছিলেন নিশ্চয় সমস্ত গীতাখানা তার ছোটস্থ ছিল কথা খুলে বলা ভালো গীতার মধ্যে যে মোক্ষ যোগ রয় এই সত্য পরিচয় এই তত্ত্ব শুনিতে কামনা আছে জিতে এই জন্য আজকের পাগলের সমীপে কিছু তত্ত্ব আমি করতে চাই জাগরণ জানেন যত জ্ঞানী দলে টপ্পা খানির সূত্র ধরে সভা তলে দুই একটি কথা আমি তার শ্রীচরণ তলে অর্থ জিজ্ঞাসন হে পাগল তুমি আমার কথা নেবে আজকের কোন গুণে শক্তিবন্ত হইয়া আমি যাই প্রকাশিয়া মানুষ কোটি কোটি জন্ম সাধনা করিয়া তবু ভগবানের মুখানিস্থিত শ্রীমদ্ ভগবদ গীতা খানা মুখস্থ করতে পারে না অনেকজন আর তুমি কোন সাধনায় শক্তিবন্ত হইয়া আমি যাই প্রকাশিয়া এই গীতা খানা মুখস্থ করিয়া কোন কায়দায় করলে এটুক আমি তোমার কাছে জিজ্ঞেস করবো এখন কারণ জানেন যত জ্ঞানী দলে যে পাগল মুখে যাহা বলে তাই কিন্তু হতো বিলক্ষণ জানেন যত সুধীনরে একদিন একটি কবির আসরে ডেকে বললেন পাগল ওই পাগলা সুরে বললেন সবার ঠাই শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে আজকের এই শ্লোকটি এত অধ্যায় নাই ভক্তদের বেদনা লেগেছে হিয়ায় তৎক্ষণাৎ কিছু কিছু ভক্তেরা নয়
ওনারা শ্রীমদ্ ভগবত গীতা খানা সম্মুখে এনে একে একে পৃষ্ঠা উল্টাই দেখতে পায়, ওই শ্লোকটি নাই শ্রীমদ্ ভগবত গীতার পাতায়। তাহলে কত বড় সাধক ব্যক্তি দিয়ে জানাই কাব্যের যুক্তি, পরের দিনে আবার দেখতে পাই ঠিক ওই অধ্যায় ওই শ্লোকটি রয়। তাহলে যার মুখের বাক্যের দ্বারায় শ্রীমদ্ ভগবত ভগবানের মুখানিসৃত বাণী উল্টাতে পারে, সে তো সামান্য মানুষ নয় চরাচরে। আমি এসেছি তার কৃপার ধারে, একমাত্র তার কৃপালেশ মাত্র চাই। জানেন যত জ্ঞানী দলে পাগল মনের ভুলে যদি ভুল করি তুমি ক্ষমা করো, এটুকু ওর নিবেদন। যাক, আজকের 2 সরকার হবে কবি গান, শুনবেন সকল ভক্তপ্রাণ। আমার প্রথম প্রশ্ন জিজ্ঞেস করব, তারে তত্ত্ব খুলে বুঝাও ধীরে। বৃন্দাবন এবং শ্রীমদ্ ভাগবত গীতার ভিতর থেকে আজকে তার কাছে কিছু কথা আমি করব জিজ্ঞাসন। জানেন যত জ্ঞানী দলে কথা যদি বলি খুলে, এই যে শ্রীমদ্ ভগবত গীতা খানা রয় এই সত্য পরিচয়, এটা কিন্তু ভাগবতের অন্তর্গত হয়। কথা কহ মিথ্যা নয়। জানেন যত জ্ঞানী দলে প্রথম প্রশ্ন ধর্ম তুলে, কারণ আজকের যে জায়গায় হচ্ছে মধুর কবিগান, যাকে উদ্দেশ্য করে সে কিন্তু বাবা এই পার্থিব জগতে দেহ ধরে নাই। আমি বলি আপনাদের ঠাই, তাহলে মানুষ কি মরে যায় কখন? মানুষ মরে না কখন, মরে কি তার দেহটা হয় পতন। এই জন্য দেহ দেহীর তথ্য ধরে পাগলের কাছ থেকে কিছু জিজ্ঞেস করব আসরে। জীব কোথা থেকে আসে, কোথায় হয় লয়, এইসব তত্ত্ব শুনলে পরে ভক্তের জ্বালা দূরে যায়। এবার থাকেন ধৈর্য ধরে, খুলে বলি আপনাদের গোচরে। টপ্পাখানির সূত্র ধরে প্রথম আসরে আমি তার কাছে জিজ্ঞাসিতে চাই, বলো তুমি দয়া করে বৃন্দাবনে আমরা রাধা গোবিন্দ দুটি সত্তা পাই, এই রাধা কৃষ্ণের স্বরূপ শক্তি কিবা হয়, দেহ সত্য পরিচয় জানিবার একান্ত মনন। বলো তুমি দয়া করে এই রাধার স্বরূপটাই বা কি, আর কৃষ্ণের স্বরূপ শক্তিটাই কি, এইটা তোমার কাছে প্রথম আমি করব জিজ্ঞাসা। রাধা কৃষ্ণের স্বরূপ কি? আমি বলি সবার ঠাই জানেন যত জ্ঞানী দলে বৃন্দাবনে ভাগবতের মধ্যে যে প্রেম আছে বিলক্ষণ। কি প্রেম? আমি বলি আপনাদের ধারে অকামনা প্রেম ভক্তি আছে ভাগবতের ভিতরে। অকামনা প্রেম ভক্তি দিয়ে জানাই কাব্যের যুক্তি। এর পরিশেষে একটি শব্দ হলো উচ্চারণ। আমার ব্যাসদেব যিনি যদি সেই তত্ত্বটা নেই, ওখানে একটি শব্দ আছে কিলো কিঞ্চিত ভাব। এই কিলো কিঞ্চিত ভাবটা কি? পাগল তোমার কাছে বলে রাখি, তুমি আমাকে দিও না ফাঁকি, জানতে আমার মনের বাসনা রয়। অকামনা প্রেম ভক্তি দিয়ে দরকার নেই, কিলো কিঞ্চিত ভাবটা কি? কিলো কিঞ্চিত ভাব যখন একটা শব্দ হয়, তাহলে একটা ওর ভিতরে কিছু কিছু আছে, আছে না? নিশ্চয় মনে করি বিবেচনা। পাগল তুমি তো জানো সব, তোমার কিছু নাই অজানা। তাহলে গীতার মধ্যে ওই কিলো কিঞ্চিত ভাব আছে কিনা আমার জানা নাই। তুমি আমার কথা নেবে, সমস্ত গীতা খানা তোমার মুখস্থ হবে, তাহলে কিলো কিঞ্চিত ভাবটা কি, এইটা আজকের ভক্তদের কাছে বুঝাই দেয়া চাই। সলিড প্রশ্ন, কোনো ভেজাল নাই। এই দুটো প্রশ্ন হলো। এবার একটু তত্ত্ব খুলে বলা ভালো। জানেন যত জ্ঞানী দল বলি সবার ঠাই, এই জীব কোথায় ছিল, আবার এসেছে মরু জগতে। হায়, আবার এই মরু জগৎ থেকে লীলা শেষ করে বলি সবার বাকে, আবার যেন কোন দেশে হারিয়ে যায়, সেই দেশের সন্ধান পাগল আমার জানা নাই। আমি বলি তোমার ধারে এই জীব আসে কোথা থেকে, আবার যায় কোথায় চলে বিচারে, সেই দেশটা কেমন? গীতার মধ্যে মোক্ষ যোগ রয় এই সত্য পরিচয়। এই মোক্ষ প্রাপ্ত মানুষ কি করে হতে পারে, এইখানে আমার একটু আছে জানার অভিপ্রায়। মোক্ষ প্রাপ্ত কি করে মানুষ হতে পারে? খুলে বলি তোমার ধারে আজকের যখন গুরুধামে পরে হচ্ছে মধুর কবিগান, আমার গুরুদেব তো অবশ্যই নিশ্চয়ই আমার আত্মবিশ্বাস রয় সে মোক্ষ পদ পেয়েছে নিশ্চয়। রাধা গোবিন্দর সাক্ষাৎ চরণ পাইয়া আমি যাই প্রকাশিয়া, আমাদের জন্য ভক্তের চরণ ধুলি গেছে রাখিয়া, ভক্তের দ্বারে দ্বারে গিয়া কৃষ্ণ কথা বলিয়া, হরি হরি বলিয়া প্রেমানন্দে দুই বাহু তুলিয়া ভক্তের চরণ ধুলি নেব। একমাত্র রাধা কৃষ্ণের প্রেম ভিক্ষা করে ভক্তের দ্বারে দ্বারে ভক্তের কৃপা শীষ ভেঙে নেব।
তা আমি জানতে চাই পাগল এই মর্ম, এটা গীতার মধ্যে কোন ধর্ম? মোক্ষ যোগে যাহা বটে রয়, এই জীবের আত্মার কোথায় বাস? জীব আত্মার কোথায় বাস? জীব আসার আগে কোথায় ছিল? সবাই পরিপ্রকাশ। আবার যখন জীবে মরে যায়, দেহ মরে যায়, তখন জীবের ঘটে সর্বনাশ। আমি বলি তোমার ঠাই পাগল, আজকে জানতে চাই এই জীবাত্মা মৃত্যুর পরে কোথায় বাস হয়, উন্নত আত্মা থাকে কোন জায়গায়, এইটুকু জানতে চাই। একটা স্থান থাকে না? নিশ্চয়ই থাকে। খুলে বলি সবার বাকে, এই ভুলকে অনন্ত কোটি পৃথিবীতে অনন্ত জীবগণ, সব জীব কিন্তু পাবে না এক আসন। এক আসন পাবে বাবা? পাবে না। তাহলে নিশ্চয়ই আলাদা আলাদা আসন রয়। দেই সত্য পরিচয় উন্নত আত্মা থাকে কোন জায়গায়, সেই দেশটা কেমন? পাগল তুমি কথা বলে এই আত্মা কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে, কোন দেশে করবে বিচরণ, এই তত্ত্ব সম্পর্কে আজকে জানতে তোমার কাছে পাগল আমার একান্ত মনন। বাবা প্রশ্ন কি খারাপ হচ্ছে নাকি? আজকে একটু কায়দা করে ঘুরাই দিছি, কারণ খুলে বলি সবার ঠাই কবি গান শুনতে শুনতে আপনাদের এমন একটা অভ্যস্ত হয়ে গেছে, গীতা মহাভারত ভাগবত অজানা আপনাদের কিছু নাই। কেননা একটা প্রশ্ন করলে পরেই মনে হয় যে এটা কমন প্রশ্ন। তাহলে একটু কায়দা করে আমি একটু উলট পালট করে দিই, কারণ পাগল ঠিক করে দেবেন সই। আমি দেই ঘোষণা, কথা কম মিথ্যা না। প্রশ্ন হলো এই তিনখানা। আর একটা প্রশ্ন আমি করতে চাই যোজন, কারণ সবার আছে জানা এই জগৎ সংসারে খুলে বলি আপনাদের গোচরে আমরা স্থূলের জীব কিনা? মায়াময় জগতে মায়ার দেশে করি সবাই বাস। মায়া আছে বলে তাইতে জীব চলে ধরা তলে। এই আজকের যেখানে আমরা করছি মধুর কবিগান, আমার গুরুদেবের স্মৃতিচারণেও এই যে কবিগানে আমার মন নাই খুলে বলি সবার তাই, তবু গুরুদেবকে শোনানোর তরে ভক্তদের জন্য আমি হই অগ্রগণ্য। আর আমার ভাই সম্রাট সরকারের কথা রক্ষার জন্য শুধুমাত্র সভাতে দাঁড়াই, কারণ গুরুদেব, আমি একজন গুরুদেবের অযোগ্য সন্তান হই। মনের কথা আপনাদের কাছে কই, ব্যক্তিগত দুটো কথা না বললে নয়। এই সত্য পরিচয় এই বাংলাদেশের ভিতরে ছোট রাজেন্দ্র সরকার, কালীপদ সরকার, অনাদি সরকার, নারায়ণবাবু অনেক সরকারের সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনে প্রায় 20 থেকে 22টি বছর কেটে যায়। আমার মা বাবার ইচ্ছা ছিল যে একজন কবি সরকার হবে ভালো, কিন্তু হয়তো আমার কপাল মন্দ, তাই ছিলাম অন্ধ। হঠাৎ একদিন আমার গুরুদেবের সঙ্গে দেখা হয়। দেখা হলে পরে ডেকে বললাম গিয়ে আমার গুরুদেবের ধারে, গুরুদেব বলি আমি আপনার ঠাই, আপনাকে দেখে আপনার গান শুনে ভালো লেগেছে, আমাকে কি চরণে দিবেন একটু ঠাই? ডেকে বললো এসো বাবা। জানেন যত জ্ঞানী দলে ওই আসরটা ছিল কুমিল্লার ভিতরে বলি খুলে। ওই আসরে তৎকালীন সময় তখন আমি ছাত্র অবস্থায় ছিলাম। খুলে বলি সবার ঠাই হারমোনিয়াম মাস্টারি প্লাস দোহারি করি ভাই। সত্য কথা বলতে আমার কোনো লজ্জা নেই। আমি বলি আপনাদের গোচরে আমার সুর এবং ডাক মাসি শুনে কর্ণকুহরে গুরুদেব ডেকে বললো তাই এই ছেলেটা মানুষ হলেও হতে পারে। ডেকে বললেন আমার ধারে, বাবা তুই আমার কথা নিবি, তুই আমার সঙ্গে কিছুদিন থাকবি, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে আমার থেকে তোর চেষ্টা বেশি থাকতে হবে। এই সত্য পরিচয় গুরুদেবের সঙ্গ ধরে এসেছিলাম যখন প্রথম, সেদিনেই তার নিজালয়। খুলে বলি সবার ঠাই সেদিনে কি যেন কি হারিয়ে গেছে। খুলে বলি ভক্তের কাছে আমার সমস্ত দেহটা জীবন যৌবন দিয়েছিলাম গুরুদেবের চরণ ধরে। সাধন ভজন আমার জানা নাই, কবি সাহিত্য কোনো কিছু আমার ভিতরে নাই, তবু ডেকে বললাম গুরুদেবের ধারে, গুরুদেব কৃপা করে, যদি গুরু কৃপা করে হয়তো অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্রের ভিতরে প্রমাণ রয়, মুখং করতি বাচলং পঙ্গুঃ লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপাতম ভগবন্ধে পরমানন্দ মাধব। সেই মাধবের কৃপা হলে পরে বোবা যদি কথা বলতে পারে, গুরু কৃপায় এই কাব্য সাগর পাড়ি দিতে পারবো নিশ্চয়। গুরু যদি কৃপা করে সকল সাধু গুরু বৈষ্ণবের চরণ পরে সবভক্তি অন্তরে আমি শ্রদ্ধা নিবেদন জানাই। আজকের সেই গুরুদেবের স্মৃতির উদ্দেশ্যে বৈষ্ণব সম্মুখে দাঁড়ায় কবি গান করার মতন হয়তো আমার আজকের ভাষাও নাই, তবু খুলে বলি সবার ধারে, গুরুদেব তুমি থাকো যে থাকারে, হতভাগার প্রণাম করো গ্রহণ।
আমার সাধন ভজন নাই মোটে অযোগ্য সন্তান। খুলে বলি তোমার নিকটে হতভাগা বলে দূরে ঠেলে আমাকে দিও না কখন। দেই সত্য পরিচয় গুরুদেবকে প্রচন্ড ভালোবাসতাম নিশ্চয়, আমার মা জানে, তাই এই যে সম্মুখে গুরুমাতা বসা নাই, দেই সত্য পরিচয়। খুলে বলি সবারটাই আমার গুরু ভাই সম্রাট সরকার। আমরা ছোট খালে ছিলাম যখন, দুটি ভাই খেলার ছলে কথা বলি খুলে, আমাদের গুরুদেব কত বকানি দিত বলি খুলে, তাও শুনে অন্তরে বেদনা নাই। আজকের গুরুদেবের কৃপায় ধন্য হইয়া আমি যাই প্রকাশিয়া, আমার থেকে কোটি কোটি গুণে গুণান্বিত আমার সেই সম্রাট বাবু হয়, যাকে দিয়েছে আমার গুরুর আসন নিশ্চয়। আমি করি বর্ণনা, তবু আমি কথা বাড়াবো না। মাত্র দুটো প্রশ্ন জিজ্ঞেস করলাম সভায়, এরপরে যারা বড় বড় সরকার আছে নিশ্চয় তারাই গান শোনাবে, এটুকু মোর ভক্তের কাছে নিবেদন। যাক, মনে আছে ভাবো। খুলে বলি সবারটাই বেশি কথা কেন পাবো। আজকের আমাদের এই কবিদের মুখ থেকে গান শুনবো করে এই আশা, ঘোচাতে প্রেম পিপাসা বলি সবার ঠাই। বহুদিনে আমি দাদার সঙ্গে 3 বছর অন্তত গান গাই। সহদেব বাবুর গান 3 বছরের মধ্যে, পরে আর ভাগ্যে জোটে নাই। তা আজকে মনে আছে ভাবো, দাদার কাছ থেকে আমরা কিছু, অন্তত আমি কিছু শিখবো, সেই আশায় করে আমি কিছু জিজ্ঞাসা করেছি দাদার চরণ। পরে পাগল রাজেন্দ্র সরকার পালাইয়া আসরে আমার মনে আছে আশা, দাদা গো ঘোচাতে প্রেম পিপাসা। এই যে উপলব্ধি হয় কোন আশায়, এই সত্য পরিচয়। মানুষ জন্মের আগে কোথায় ছিল, আবার মৃত্যুর পরে কোথায় নেবে আসন, উন্নত আত্মা কোন দেশে থাকে, খুলে বলি তোমার পাকে। এই তত্ত্ব সম্পর্কে আজকের আলোচনা করলে জুড়াবে ভক্তের মন। বাস, আর দরকার নাই। খুলে বলি সবার ঠাই সুরছন্দ গীতিকা প্রবন্ধে আমার গুরুদেবের একটা গান করে ওর ভিতরে আর একটু আলোচনা করি। ধরো স্বরচিত একটা গান, হয়তো ভালো করতে পারি না, তবু যাকে উদ্দেশ্য করে, যার জন্য এই কবি গান, তোমার শ্রীচরণে করি নিবেদন। হারে আমার জীবন যাবার, ও যাবার আগে আমার এই মরণ হবার, ওই আগে এই সাধুর চরণ দর্শন করে যাই। আমার জীবন